আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন, আমি রান্না করতে কিচেনে চলে আসলাম, দুপুরের রান্না। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মূলা কেটে নিয়েছি, মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এখানে এই যে এটার মধ্যে মাছ ভাজবো, আজকে মাছ ভুনা করব। এইখানে করব হচ্ছে মূলার তরকারি। আর এই দেখেন, এখানে আছে রুই মাছ আছে, আর 2 পিস নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ 2 পিস। এইটা আমি ভাজবো, শুধু ভাজা। আর রুই মাছটা আমি কি করব, টমেটো দিয়ে ভুনা করব। আমি এই যে মাছ ভেজে নিচ্ছি। আর এখানে আমি মূলা দিয়ে দিলাম, মূলা দিয়ে ডাল দিয়ে যেহেতু রান্না করব, এই যে ডালটা আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালো কেটেছে। আজকে ঈদের চতুর্থ দিন। 3 দিন গরুর মাংস বা মাংস রোস্ট এগুলো খাওয়ার কারণে আর ভালো লাগে না, তাই এই যে মাছ রান্না করছি। আর এই তো সবজি, এই যে এইখানে দেখেন কি রান্না হচ্ছে। ডাল দিয়ে দিয়েছিলাম, পরে আমি মূলার ডাল সব রান্না হচ্ছে। আর এখানে কি রান্না করছি, এখানে হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি। মাছ টমেটো একসাথে দিয়ে দিয়েছি। ওইদিকে ভাত বসিয়ে দিলাম। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ একটু দেরি হয়ে গেছে রান্না করতে। আর এইদিকে এই যে 2 পিস মাছ মশলা মাখানো, এটা আমি খাওয়ার আগে আগে ভেজে নেব, তাহলে গরম ভাতের সাথে না মাছ ভাজা বেশি মজা লাগে। ওইদিকে তো আমি রান্না করছি, আর এইদিকে আমি কি করছি, এইখানে আমি কাপে করে গরম পানি করে নিয়েছি, অল্প, বেশি না। কারণ এই যে এটা হচ্ছে ব্ল্যাক কফি, সো এই ব্ল্যাক কফিটা এখন একটু খাবো। ভাবলাম রান্না করছি তো একটু ব্ল্যাক কফি খাই। আর রোজার মাসে কিন্তু এগুলো খাওয়াই হয়নি, কারণ রোজা থেকে তো আসলে দুপুরে বা দিনের বেলায় তো খাওয়া যায় না। সন্ধ্যার সময়ও আসলে ভালো লাগে না একটুও খেতে। আর ব্ল্যাক কফি রাতে খেলে ঘুমও আসে না, আর সেহরির টাইমেও আসলে খাওয়া হয় না, কিছুই খেতে মন চায় না। তো এখন রোজা নাই, ঈদের পরে এই যে একটু মিশাই নিলাম। রান্না কমপ্লিট। এই যে মূলা ডাল, এখানে আছে রুই মাছ টমেটো দিয়ে ভুনা, আর এখানে আমি ভেজে নিচ্ছি এই যে 2 পিস ইলিশ মাছ। একটু মচমচা করে ভাজবো, একটু মচমচা করে একটু ভেজে নিব। আমার এই যে রান্না করা শেষ, আর আমি অল্প কিছু ভাত নিয়ে নিলাম। দুপুরে হয়ে গেছে, এখন খাওয়ার সময়। এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর ইলিশ মাছ ভাজা দিয়ে এখন এই যে বিসমিল্লাহ বলে ভাতটা খাওয়া শুরু করব। সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে, আর এখন কি করছি আপনাদেরকে দেখাই। আমি এখন এই যে চাপটি বানাইছি, চাপটি খাচ্ছি। এখন কিন্তু বিকাল 5টা, 5:30 বেজে গেছে। তো ভাবলাম একটু চাল ভিজায় রাখছিলাম, ব্লেন্ড করে তারপরে এই যে চাপটি বানাইলাম, এটা খাচ্ছি। সাথে আছে এই যে দুধ চা। আর এই যে দেখেন চাপটি আরেকটা দিয়েছি, এটা এখন বানানো হচ্ছে। এই যে আরেকটাও দিয়ে দিলাম, পাতলা পাতলা করে আসলে করতেছি, কারণ বাসায় কেউই খায় না আমি ছাড়া, এই জন্য বেশি একটা করতেছি না, পাতলা করে করলাম। চা দিয়ে এই যে খাবো, বিকালের নাস্তা। আজকে এই পর্যন্তই ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন লেগেছে আজকের ব্লগটা সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা আমাকে সাপোর্ট করেন, কমেন্টস লাইক করে পাশে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।